মিথুন রাশির ডিসেম্বর মাস কেমন যাবে? ডিসেম্বর মাস মিথুন রাশির জন্য কতটা ভালো? কোন কোন সুযোগ আপনি এই মাসে পাবেন? কোথা থেকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে? কারণ বছরের শেষ মাস মিথুন রাশির জন্য কতটা ভালো বয়ে নিয়ে আসতে পারবে, এটা নিয়ে মানুষের মনে কিন্তু একটা কৌতূহল থাকে। কারণ আমরা প্রত্যেকেই জানি ডিসেম্বর মাসে অনেক রকমের পূজা পার্বণ, বিশেষ করে অনেক উৎসব হয়। তো যেগুলো কিন্তু মানুষের মনের দিক থেকে একটা বিরাট প্রভাব ফেলে, কিন্তু এই মাস যদি এমন কিছু হয় তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক বা নেগেটিভ। তো মিথুন রাশির কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে বছরের শেষ মাস। বেসিক্যালি আমি প্রথম কথা যেটা বলবো মিথুন রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার মুখমণ্ডল। মিথুন রাশির ক্ষেত্রে মুখমণ্ডলের ঠিক নিচে, অর্থাৎ গলার থেকে এই পোর্শনটা, মুখমণ্ডলের ঠিক নিচে এখানে কিন্তু কোনো সমস্যা আসতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে। আপনার গলা ভেঙে যেতে পারে, আপনার গলায় কোনো সমস্যা আসতে পারে। এছাড়া আপনার সাথে কিন্তু যাদের যাদের সম্পর্ক আছে সেই সম্পর্কটা কিন্তু অনেকটা কিন্তু ভালো হবে। যাদের সাথে সম্পর্ক আপনার খারাপ হয়ে গিয়েছিল বা কোনো রকমের কোনো সম্পর্ক এখন নেই, তাদের সাথে কিন্তু নতুন করে আবার একটা সম্পর্কের সূচনা হবে। অর্থাৎ পুরনো সম্পর্ক বা খারাপ সম্পর্ক কিন্তু এই সময় অনেকটা চলে যাবে। অর্থাৎ নতুন করে কিন্তু তার সাথে আবার একটা সুসম্পর্ক তৈরি হবে এবং আপনি বেশ কিছু জায়গায় রিয়ালাইজ করতে পারবেন। এই সময় কিন্তু আপনার অনেক কিছু অর্থ আসার সুযোগ আছে এই মাসে। কারণ আপনার দ্বিতীয় মঙ্গল কিন্তু শনির নক্ষত্রে, পুষ্যা নক্ষত্রে বসে আছে। এটা আপনার জন্য অত্যন্ত ভালো, কারণ মঙ্গল কিন্তু আপনাকে কিন্তু এই সময় অনেক কিছু দিয়ে যাবে। কিন্তু সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বেসিক্যালি ভূমিজ সম্পদ। যে অর্থটা আপনাকে দেবে সেটা কিন্তু স্বর্ণ অলংকার, জমি জায়গা, প্রপার্টি বা ল্যান্ড, এই জাতীয় কিছু। সেটা আপনার পিতামাতার থেকে আসতে পারে, অন্য কোনো মানুষের থেকে আপনি গিফট হিসাবে পেতে পারেন। এই জায়গাটা কিন্তু তৈরি হতে পারে। নেক্সট আর একটা কথা মিথুন রাশির জন্য, সেটা হচ্ছে আপনার উচ্চ শিক্ষার যোগ থাকছে এই মাসে মিথুন রাশির। উচ্চ শিক্ষার জন্য আপনাকে হয়তো দূরে যেতে হতে পারে। উচ্চ শিক্ষার জন্য এমনকি দেশের বাইরেও কিন্তু আপনাকে যাওয়ার একটা যোগ আছে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন মিথুন রাশির, সেই জায়গাটা কিন্তু তৈরি হবে। এছাড়া মিথুন রাশির জন্য হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কিন্তু অত্যন্ত দারুণ থাকবে। ভালোবাসার সম্পর্ক অত্যন্ত দারুণ থাকবে। বিজনেস ওরিয়েন্টেড প্রচুর সফলতা আপনারা পাবেন এই মাসে। যারা যারা ব্যবসার সাথে যুক্ত, বিশেষ করে কোনো মিষ্টির ব্যবসা, মিষ্টান্ন জাতীয় ব্যবসা, পারফিউমের ব্যবসা, আইটি সেক্টরের যদি কোনো বিজনেস আপনি করেন বা আপনি যদি নিজে যদি কোম্পানি চালান, সেই ক্ষেত্রে আপনার বিজনেস অত্যন্ত হারে বাড়বে। আপনি যদি কোনো সুগন্ধ বা সুগন্ধি যে প্রসাধনী আছে সেইগুলো আপনার বাড়বে। এরকম ধরনের কোনো কিছু কিন্তু বাড়বে। যে কোনো নিউজ পোর্টালের সাথে যারা যুক্ত তাদের কিন্তু বিজনেস এই মাসটা কিন্তু অত্যন্ত ভালো যাবে। এছাড়া মিথুন রাশির জন্য কিন্তু ভ্রমণের যোগ থাকছে এই মাসে। নিজের আপন প্রেমিক বা প্রেমিকার সাথে আপনি দূরে কোথাও যেতে পারেন, লং ট্যুর কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া মিথুন রাশির জন্যে পারিবারিক ভাই বোনের সাথে সম্পর্ক মধ্যম মানের থাকবে, খুব ভালোও না খুব খারাপও না। কারণ ছোটোখাটো কিন্তু অশান্তির একটা সূত্রপাত আছে। অর্থাৎ আপনার মনে রাখতে হবে মুখ দিয়ে যেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না বেরিয়ে যায়, মুখ দিয়ে যেন বাজে কথা না বেরিয়ে যায় মিথুন রাশির। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সম্পর্কের অবনতি হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে এই মাসে আপনার জন্য যেটা সবচেয়ে ভালো, চাকরির সুযোগ, সরকারি চাকরির সুযোগ থাকছে মিথুন রাশির। কিন্তু যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি এই মাসে কিন্তু প্রচুর পরিমাণে মিথুন রাশির জন্য থাকছে। অর্থাৎ আপনার জীবনে কিন্তু এই মাসে কিন্তু প্রচণ্ড রকমভাবে একটা চাকরির সুযোগ থাকছে। এই সুযোগটাকে কিন্তু অবশ্যই আপনারা কাজে লাগাতে পারেন। যারা যারা চাকরির জন্য নিজেকে তৈরি করছেন বা পরীক্ষা দিয়েছেন বা রেজাল্ট বেরানো বাকি, যদি এই মাসে কোনো রেজাল্ট বেরায় সেটা কিন্তু আপনার ফেভারে থাকার চান্স অনেকটা বেশি। এছাড়াও দেখা যাচ্ছে আপনি কোনো লোন বা অনেক সময় আমরা লোন নিই, সেই লোন কিন্তু পাওয়ার চান্স আছে কিন্তু এই মাসে। অনেকের স্বপ্ন থাকে সেই টাকাটা নিয়ে হয়তো ভালো কোনো কিছু করার, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইগুলো কিন্তু হবে। এবং এই মাসে কিন্তু বিয়ের সুযোগ থাকছে মিথুন রাশির জন্যে। আপনার বিয়ের যোগ চলছে এই মাসটা। কিন্তু আপনার আপনার রাশির সপ্তমে কিন্তু শুক্র বসে আছে। অর্থাৎ যে কোনো সম্পর্ক, যে শুক্র যদি সপ্তমে থাকে মনে রাখবেন সবসময় ভালোবাসার সম্পর্ক, বিশেষ করে একটা পরিণয় পাওয়া, একটা ভালোবাসার যে পরিণয় সেটা কিন্তু একটা পরিণতি লাভ করে। এবং এই সময় কিন্তু আপনার বিবাহে কিন্তু পূর্ণ মাত্রায় যোগ আছে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার যদি চেষ্টা করেন দেখবেন কোনো না কোনো যোগাযোগ কিন্তু এই সময় আপনারা পেয়ে যাবেন।
এছাড়াও দেখা যাচ্ছে আপনার প্রতিবেশীর সাথে কিন্তু কোনো ঝামেলা বা গণ্ডগোল আসতে পারে, এই জায়গাটা কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকবেন। প্রতিবেশীর সাথে কিন্তু বাদানুবাদ বাড়তে পারে, তাদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, এই জায়গাটা বেশি করে খেয়াল রাখতে হবে। এছাড়া কিন্তু আপনার স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা এই মাসে আসতে পারে, স্কিনের প্রতি বাড়তি নজর রাখতে হবে মিথুন রাশির ক্ষেত্রে, যাতে স্কিনের কোনো সমস্যা তৈরি না হয়। আর একটা জিনিস সমস্যা আপনার আসবে, সেটা হচ্ছে আপনার সেভিংস, আপনার যে অর্থ আছে সেই জায়গাটা কিন্তু অ্যালার্ট রাখবেন। কোনো না কোনোভাবে সেই অর্থ কিন্তু চুরি হতে পারে বা কোনো না কোনোভাবে অর্থ নষ্ট হতে পারে, কোনো না কোনো মানুষ কিন্তু আপনার অর্থ নিয়ে নিতে পারে। তাই অবশ্যই আপনার অর্থ ধন সম্পদ যেখানে আছে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, না হলে কিন্তু সেখান থেকে কোনো বিপদ আসার সম্ভাবনা থাকছে, অর্থহানির যোগ থাকছে। এবার আমি বলবো যে ইনকামটা মিথুন রাশির জন্য এই মাসটা কতটা শুভ। দেখুন, ইনকাম এই মাসে আপনার আসবে, কিন্তু পেমেন্ট পেতে দেরি হবে। আপনার এই মাসে ইনকাম আসবে, কিন্তু সেটা কিন্তু মাসের শেষে, অর্থাৎ 20 তারিখের পরে, ডিসেম্বরের 20 তারিখের পরে যারা বিজনেস করছেন বা এমনি চাকরি করছেন, 20 তারিখের পরে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং 20 তারিখের পরে আপনি যদি কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান করতে চান, তবে ডিসেম্বরের 20 তারিখের পরে করা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন এই মাসটা তাদের জন্য অত্যন্ত ভালো। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় কিন্তু আপনার দারুণ লাভের সম্ভাবনা থাকছে। যারা কাঁচামালের ব্যবসা করছেন, কাঁচামাল, কাঁচা সবজি বা মুদিখানা ওরিয়েন্টেড কোনো দ্রব্যাদি, এই ধরনের কাজটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত সুইটেবল। যারা সিনেমায় কাজ করছেন বা টিভির পর্দায় যাদের মুখ দেখা যাচ্ছে বা সিরিয়ালে কাজ করছেন বা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য কিন্তু এই মাসটা কিন্তু ভালো। অর্থাৎ আপনার জন্য কিন্তু এই মাসে নতুন কিছু অভিজ্ঞতা আসতে পারে, নতুন কিছু জিনিস আপনাকে শিখতে হতে পারে। এই মাসটা কিন্তু মিথুন রাশির নতুন কিছু ধারণা তৈরি হবে, নতুন কিছু সম্ভাবনাও কিন্তু আসবে। বিশেষ করে আপনার ট্র্যাক কিন্তু এই মাসে কিছুটা হলেও চেঞ্জ হতে পারে, অর্থাৎ আপনি নিজেকে আরও সমৃদ্ধ করতে পারেন এই মাসে, নতুন কিছু শিখতে পারেন, নতুন কিছু কিন্তু করায়ত্ত করতে পারেন। এছাড়াও আর একটা জিনিস দেখা যাচ্ছে এই মাসের জন্য মিথুন রাশির জন্য, সেটা হচ্ছে আপনার যাদের নার্ভ ওরিয়েন্টেড সমস্যা আছে বা নার্ভের অসুখে ভুগছেন, যে কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে যারা সমস্যায় ভুগছেন, তাদের কিন্তু সেই সমস্যাটা অনেকটা কিন্তু কেটে যাবে। এবং পরিবারের থেকে কিন্তু বেশ কিছু মেন্টাল সাপোর্ট কিন্তু আপনি পাবেন। পরিবারের থেকে কিন্তু যথেষ্ট সংবেদনশীল ব্যবহার আপনার উপরে আসবে। আর একটা কথা বলে দিই, আপনাকে কিন্তু একটু দায়িত্ব হয়তো এই মাসে বেশি নিতে হতে পারে, বেশ কিছু দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হতে পারে। সেখানে কিন্তু মনের জোরটা বাড়াবেন, কারণ এই মাসে আপনার কাজের কিছুটা প্রেশারও থাকবে, প্লাস আপনাকে বেশ কিছু দায়িত্ব নিতে হবে। অর্থাৎ দায়িত্ব থেকে যদি আপনি পিছিয়ে পড়েন তাহলে কিন্তু মুশকিলে পড়বেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেকের সাথে কিন্তু সম্পর্ক হানির একটা যোগ দেখা যাচ্ছে। ধন্যবাদ।